আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই খালি বলতেছিলেন গরু গরু গরু, গরুর ভিডিও কবে আসবে? খালি তো শর্ট বানান ভাই। আপনি কি এখন টিকটকার হয়ে গেছেন? ভাই আপনি কি করেন এখন? খালি রিলস রিলস রিলস। ব্লগ কবে পাবো আমরা? সো এই যে একটা গরুর ভিডিও নিয়ে এসে পড়তেছি আপনাদের সামনে, কারণ আমার সবচেয়ে ট্রেন্ডিং টপ টু বটম। তো এসে বললাম ক্যানিগঞ্জ অবস্থিত এসিসি অ্যাগ্রোতে। অ্যান্ড আজকে আমাদের সাথে আছে রিহাম আহমেদ, অ্যান্ড ওর সাথে এসে পড়েছি। ওকে কিছু গরু চিনাতে হবে, ও তো বেশি বোঝে না, ইংলিশ ম্যান। সো ওকে গরু চিনাতে এসে বললাম ফার্স্ট আমাদের হচ্ছে অ্যাটাক দিলাম এসিসি অ্যাগ্রোতে। সো চলেন একটু এক্সপ্লোর করি। আমার পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের এগ্রো ডিসপ্লে জায়গা। যাদের গরু পছন্দ হয় তারা এখানে আনে, আপনার ওয়েট মাপা হয়। অলরেডি কিন্তু অনেকগুলো গরু ছুটে নিয়ে গেছে এখান থেকে দৌড়াদৌড়ি মাঝখানে। As you can see there's an empty space. Do you think we should lock Tanjib and sell him like a cow? আমার পাশে এখন দেখতেছেন এখানে হচ্ছে মিডিয়াম সাইজ গরু, মানে ছোট মিডিয়াম। সো এখানে এভাবে করে অ্যারেঞ্জ করা হয়েছে যে মিডিয়াম, তারপর হচ্ছে স্মল, তারপর লার্জ। সো লার্জ এখানে গরুর কোয়ান্টিটি একটু কমই, বিকজ দিস মানে মিডিয়াম সাইজ গরুর ফার্ম। এটা হচ্ছে মোর পপুলার ইন দ্যাট ক্যাটাগরি। সো আমরা এখানে দেখি, এক্সপ্লোর করি কি কি টাইপের গরু, কি মানে এবারের চাহিদা কি কাস্টমারের। তো আমরা ওটা বোঝার জন্য, প্রেফারেন্সেস নেওয়ার জন্য এখানে একটু ঘুরবো ফিরবো অ্যান্ড আপনাদের জানানো ট্রাই করবো। As you guys can see, this is the section of small cows called Butti. This looks like a very chill cow. But the thing is, you cannot judge a book by its cover. These are very hostile, these are very dangerous. If you go in front of them, they will try to attack you and you might get hurt. But you are a pro. Try to tame them. Nah, I won't. I can tame them in Minecraft. We have a major misconception যে the bigger the better. But এখানে এগ্রোতে আসলে বোঝা যায় যে ছোট মরিচের ঝাল বেশি আসলে। মানে এদের লাফালাফি যা, মানে দেখলেই মানে কি যে করতেছে। আর বড়রাও তো এভাবে আমার মতো ভদ্র ছেলেদের মতো বসে আছে এমনি। So guys, as you can see, this is the section of big cows. So what are you doing in the big cow section? I'm seeing. You go aside and let me talk. তো গাইস, যেমনটা দেখতে পারতেছেন আমরা এখন বড় গরু সেকশনে, এবং এই সেকশনের মধ্যে প্রথমে দেখতে পাবেন তারা খুবই হাইজিনের মধ্যে, গরুর মধ্যে হাইজিন কি বলবো আর, মানে যত সম্ভব রাখার চেষ্টা করে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে। এবং এখানে গরুগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর। এই সেকশনের মধ্যে সব মিডিয়াম অ্যান্ড বিগ সাইজ কাওয়াজ আছে। অলরেডি দামাদামি চলতেছে, আমাদের সামনে দুইজন কাস্টমার প্রি বুক করে চলে গেল। অ্যান্ড রিহাম, আই হ্যাভ আ কোয়েশ্চেন ফর ইউ। হোয়াট ইজ দ্য নেম অফ দিস কাউ? I don't know. হোয়াট ইজ দ্য ব্রিড? I don't know. ভাই, ও আমার ভাই হয়ে ও গরুর নাম জাত এগুলো যদি না বুঝে, দ্যাট ইজ আ ডিসগ্রেস টু মি। সো আই উইল টিচ ইউ সামথিং টুডে। সো এই যে দেখেন, আপনাদেরও শিখাই। এই যে এভাবে যেগুলা আপনারা দেখবেন যে হাম আছে বা চোজ বলে, এটা যদি কম থাকে তাহলে বুঝবেন কিছু একটা ক্রস আছে, কিছু একটা। আই এম টার্মিং ইট লাইক দিস। আর যদি মনে করেন একটু বেশি উঁচা থাকে, এগুলা যেরকম এটাকে বলতে পারেন শাহিওয়াল। তারপরে আরও আছে দেশাল। সো ওগুলা হচ্ছে আপনার ওই যে ওখানে যেটা আছে বড়, ওটাকে বলতেছে শাহিওয়াল, দেশাল। সো গাইস, এখন আমরা একবার পুরো মেন শেডের মধ্যে আসছি, এবং যত রাত যাচ্ছে অত কিন্তু কাস্টমাররা ভেতরে চলে আসছে। তো মেন শেডের মধ্যে আমরা কতগুলো ভাইরা পেলাম। ভাইরা কিন্তু পাঞ্জাবি পুরো একদম জুম্মা দিন পুরো সেজে করে আসছে গরু দেখার জন্য। তো ভাইদের সাথে জিজ্ঞাসা করি তাদের এখানে আসার পর তাদের ইমপ্রেশন কেমন, আর গরু দেখে তাদের মতামত কি। তো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো পুরো চারজন খুবই মাশাআল্লাহ সুন্দর দেখে আসেন গরু ব্যাপারের মতো। আজকে গরু দাম নিয়ত নাকি গরু দেখতে আসছেন? না, গরু হচ্ছে বেসিক্যালি আমরা পুরান ঢাকার মানুষ, আমাদের জন্য কোরবানি ঈদ আসার প্রায় 3 থেকে 4 মাস আগের থেকে আমাদের কোরবানি গরু দেখা শুরু দেখে হয়েছে। শুরু হয়। এটা কিন্তু প্রত্যেকটা ফার্মে হোক, সেটা কোনো হাটে হোক, রাজশাহী সিটি হাট বলবেন, পাড়াগ্রাম হরজতপুর হাট বলবেন, গাবতলী হাট বলবেন, সবগুলাতে আমাদের পাগলামি চলতে থাকে। তো পুরান ঢাকার মানুষ তো ভাই দিন শেষে যে সে হাট থেকে গরু ক্রয় করা হয়, কিন্তু আগে থেকে যে একটা গরুর আমেজ, একটা যে গরুর যে একটা আমাদের যে ঈদ আনন্দ, আমরা যে ঢাকা শহরের মধ্যে থাকা অবস্থা আমাদের যে একটা মজা আছে যে কোরবানি ঈদ আসছে, গরু যে আমাদের একটা উইকনেস, অথবা আমরা যে গরু পাগলা, সেটার প্রমাণ দেওয়ার জন্য আমরা 3 মাস 4 মাস আগের থেকে হাটে হাটে ফার্মে করতে পারি। তো ওই অবস্থায় আজকে আসা হয়েছে। বড় ভাইরা নিছে, ওই যে ওনার কিছু ফ্রেন্ড আছে, আমার বড় ভাই, এটা বড় ভাইয়েরও কিছু নেওয়া হয়েছে, দু একটা ফার্মের থেকে নেওয়া হয়েছে, তো হাটের থেকেও নেওয়া হয়েছে।
তো আমাদেরটা বেসিক্যালি মেনগুলো আবার হাটে কিছু রাখা হয়েছে, এটা আবার পরে। ভাই তো এই যে ফার্মের গরু দেখলেন, তো ফার্মের গরু তুলনায় তাদের প্রাইসেস বা কেমন না আসলে কি ফার্মের বিষয়টা হইতো যে শৌখিন মানুষদের জন্য এই গরুগুলি মেনলি অর্গানিক, আর গরুগুলি তো অনেক সুন্দর। সবসময় আপনি হাটে গেলে এত সুন্দর গরু পাবেন না। আর এটা তো এসিসি অ্যাগ্রো, আকিব ভাই আমাদের খুব ক্লোজ বড় ভাই, ভাইরা সবসময় সুন্দর সুন্দর গঠন গরুগুলি আনে। তো এরকম কিছু এক্সক্লুসিভ গরু উঠাইতে গেলে একটু ওরকম প্রাইস থাকবে, এটা স্বাভাবিক। আর ওরকম কাস্টমার আছে বলেই তো এরকম অ্যাগ্রো চলতেছে আজকাল। তো কাস্টমার না থাকলে তো চলতো না। আর অলরেডি ভাইদের সাথে কথা বললাম, অলরেডি 60% সোল্ড আউট। তার মানে আলহামদুলিল্লাহ বিক্রি বেচা কিনা তো হচ্ছে। কিন্তু ভাই যেটা আমার ভাই বলছে, ছোট ভাই বলছে, আমাদের ওই যে আমেজটা ভাই ইয়েতেই, ওইখানেই আমরা যতই পছন্দ হয়ে যায় ভাই, দামেও মাঝে মধ্যে হাটের থেকে। দামে বনেও যায় মাঝে মধ্যে, হ্যাঁ। কিন্তু ভাই তারপরেও হাটের একটা আমেজ। হাটে জিতি হারি ইট ডাজেন্ট ম্যাটার। আমার এমনও আছে আমরা হাটে গেছি, আল্লাহ রহমতে আল্লাহ মিলাই দিছে সবসময়। মিলা দিছে না? জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ঠিক আছে। সো গাইস, যে গরুটা দেখলেন মাত্র, এটার দাম দর হয়েছিল, অ্যাস্কিং প্রাইস ওয়াজ 10,50,000, বাট ওরা হচ্ছে অনেক দর কষাকষি করলো। তারপরে মানে সেলার তো একটু বেশিতে সেল করতে যাবে, সো 8.5 লাখ টাকা বলেছে। দেন ওরা একটু বললো, দেন ফাইনালি 6 লাখ টাকায় মেবি একটা কিছু একটা ফাইনালাইজড বলেছে, বাট এখনও আর কি দাম দর চলতেছে। সো এটা হচ্ছে একটা আপনার শাহিওয়া ওয়ার্থ ইট 8 lakhs। না ভাই, আমার কাছে তো 8 lakhs তো টু মাচ, কারণ একটা গরুর জন্য 8 lakhs অফ দিস সাইজ, মানে হ্যাঁ ব্রিডটা অনেক ভালো, দেখতে সুন্দর, হ্যাঁ সৌন্দর্যের জন্য আমি একটু এক্সট্রা পে করব, ঠিক আছে। আর ফার্মালাদের একটা সিস্টেম কি, যে ওরা হচ্ছে সৌন্দর্যের উপরে প্রাইসিং করে, নট বাই এই যে কত কেজি কত ইসে, ওভাবে প্রাইসিং হচ্ছে না কিন্তু। সো ওভাবে করলে আবার করতে পারলে আরও ভালো। বাট এখানে ডিফারেন্ট টাইপস অফ কাউজ আছে, ডিফারেন্ট ব্রিডসের আছে, আপনারা চাইলে এখানে চেক আউট করতে পারেন। প্রাইসেস বলবো না বেশি রিজনেবল বা বেশি হাই, মডারেট আছে, আপনারা আসলে কিনতে পারবেন। আর এখানে বেশি মিডিয়াম সাইজড গরু আছে, সো আপনারা চেক করেন। আপাতত এখানে আজকের ভিডিওটা এন্ড করতেছি। সো বাই বাই, আসসালামু আলাইকুম।